আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি আজ আপনাদের সাথে হাফ পাউন্ডের একটা কেকের রেসিপি এবং ডেকোরেশনের টিউটোরিয়াল শেয়ার করছি। আশা করি ইনশাআল্লাহ ভিডিওর শেষ পর্যন্ত আপনারা সবাই আমার সাথেই থাকবেন। আপনারা যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলেই সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ চিনি। যেহেতু একটা ডিম এজন্য বোলটা একটু বড়, এজন্য আমি বোলটাকে একটু এক সাইড করে তারপর বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। বিট করতে করতে আমি কিছুক্ষণ পর একটা স্প্যাচুলার সাহায্যে সবগুলো উপকরণ মাঝখানে এনে দিচ্ছি, যাতে সাইড দিয়ে কোনো চিনি যেন দানা দানা থেকে না যায়। এভাবে বিট করতে করতে দেখবেন একটা সময় এরকম ক্রিমি টেক্সচার চলে আসবে। এরপর কিছুক্ষণ পর চেক করে নেবেন যে চিনিটা গলেছে কিনা। চিনিটা যখন গলে যাবে তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আমি এখানে ফোস্টার ক্লার্কের ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। এরপর আমি শুকনো উপকরণগুলোকে চেলে দিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি 1/3 কাপ ময়দা, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ থেকেও কম বেকিং পাউডার, খুব সামান্য লবণ এবং খুব সামান্য বেকিং সোডা। সবগুলো শুকনো উপকরণ আমি চালনির সাহায্যে চেলে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুবই ধৈর্য সহকারে আস্তে ধীরে মিশিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন শুকনো উপকরণগুলোকে 2 থেকে 3 বারে মিশিয়ে নিতে। আমি আজ একসাথে চেলে দিয়েছি, আমার হাতে সময় কম ছিল। এরপর হ্যান্ড হুইস্কের সাহায্যে এভাবে এক সাইড থেকে ফোল্ডিং মেথডে এভাবে আমি ময়দাটাকে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিয়েছি। এখানে আমি একটা 5.5 ইঞ্চি মোল্ড নিয়ে নিয়েছি। এখানে কোনো তেল বা বাটার আমি ব্রাশ করিনি। এরপর ব্যাটারটাকে ঢেলে দিয়েছি। চুলায় কেকটাকে আমি বেক করে নিয়েছি। তেল বা বাটার ব্রাশ করা ছাড়া দেখেন খুব সুন্দরভাবে আমার নিচের কাগজটা উঠে এসেছে। আলহামদুলিল্লাহ, কেকটা অনেক সফট হয়েছে। কেকটাকে আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এখানে আমি 5.5 ইঞ্চি কেকের জন্য 8 ইঞ্চি একটা বোর্ড নিয়ে নিয়েছি। বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে প্রথমে কেকের একটা লেয়ার আমি দিয়ে দিয়েছি। আমি একটা সুগার সিরাপ তৈরি করেছি। এখানে 1/3 কাপ পানির সাথে 3 টেবিল চামচ চিনি মিশিয়ে আমি সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। চারদিকে সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। যেহেতু কেকটা ছোট, আমি আর এখানে পাইপ অ্যান্ড ব্যাগ ব্যবহার করছি না। আমি একটা প্যালেট নাইফের সাহায্যে কেকের উপরে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এরপর কেকের দ্বিতীয় লেয়ারটি দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আমি সুগার সিরাপ এবং ক্রিম লাগিয়ে দিচ্ছি। এভাবে আমি কেকের দ্বিতীয় এবং তৃতীয় লেয়ারটিও দিয়ে দিলাম। সবার নিচে যে লেয়ারটি ছিল ওই লেয়ারটি আমি কেকের উপরে দিয়েছি। এরপর সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে ক্রাম কোটিং করে নিব। এভাবে প্যালেট নাইফের সাহায্যে আমি প্রথমে কেকটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি। আপনাদের যাদের কেকে গুঁড়ি গুঁড়ি ভাব উঠে আসে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন কেকের ক্রাম কোটিংটা করে নিতে। কেকের ক্রাম কোটিং করলে দেখা যায় কেকের গুঁড়ি গুঁড়ি ভাব আর উঠে আসে না। আমি খুব সামান্য ক্রিম নিয়ে পুরো কেকটাকে হালকাভাবে কাভার করে নিচ্ছি। এরপর কেকটাকে আমি ফ্রিজে সেট হতে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। কেকটা যখন সেট হয়ে আসবে তখনই আমি এটাকে সেকেন্ড লেয়ার ক্রিম দিয়ে কোট করব। আমি 10 থেকে 15 মিনিট কেকটাকে ফ্রিজে সেট করে বের করে নিয়েছি। এরপর আমি এখানে রেডম্যানের অরেঞ্জ কালার এবং রেডম্যানের চেরি রেড কালার মিশিয়ে একটা বাকি কালার টাইপের ক্রিম রেডি করে নিয়েছি। এরপর পাইপিং ব্যাগের সাহায্যে কেকের চারো সাইডে এবং উপরিভাগে আমি ক্রিম দিয়ে দিয়েছি। এরপর প্যালেট নাইফের সাহায্যে আমি কেকের চারোদিকে ক্রিমটাকে সমান করে নিচ্ছি। এভাবে প্রত্যেকবার ক্রিম সমান করা হয়ে গেলে আমি প্যালেট নাইফটাকে ক্লিন করে নিব। আমি ভিডিওটা ফাস্ট করে দেখিয়েছি, যেহেতু ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। কেকের ভিডিও করলে দেখা যায় এটার প্রসেসিং যেহেতু অনেকগুলো, কেকের ভিডিওগুলো অনেক বেশি বড় হয়ে যায়। এজন্য আমি কিছু কিছু জায়গায় ভিডিও অনেক 2 থেকে 3 গুণ ফাস্ট করে দেখিয়েছি। এভাবে প্যালেট নাইফের সাহায্যে টার্ন টেবিলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে কেকের চারো সাইড আমি সমান করে নিচ্ছি। এরপর আমি এখানে কেকের চারো সাইডে যেহেতু একটা রেড এবং অরেঞ্জ টাইপের একটা শেড ছিল, এজন্য রেডম্যানের চেরি রেড কালার আমি একটা
টুথপিকের সাহায্যে কেকের চারো সাইডে ফোঁটা ফোঁটা করে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি প্যালেট নাইফ দিয়ে কালারটাকে চারোদিকে ছড়িয়ে দিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। এগুলো আসলে বলে বোঝানোর কিছু নাই, আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে। এভাবে ক্রিম লাগিয়ে নেওয়া হয়ে গেলে আমি চারো সাইডে লাগানোর পরে প্যালেট নাইফে যে কালারটুকু ছিল এটা আমি উপরের দিকে লাগিয়ে নিয়েছি। এভাবে প্রত্যেকবারে প্যালেট নাইফ ক্লিন করে আমি কেকের চারো সাইডে শেডটা নিয়ে এসেছি। কেকের ফিনিশিং আনার জন্য আপনারা বাসায় বারবার প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাআল্লাহ খুব সুন্দর আপনাদের কেকের ফিনিশিং আসবে। এভাবে টার্ন টেবিল ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেকের চারো সাইডে ফিনিশিং নিয়ে এসেছি। কেকের চারো সাইডে ফিনিশিং নিয়ে আসা হয়ে গেলে আমি উপরিভাগে ফিনিশিং নিয়ে আসব। আপনারা দেখেই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। খুবই আলতো হাতে এভাবে এক সাইড থেকে টেনে প্যালেট নাইফটাকে ক্লিন করে আবারও এভাবে আলতো হাতে টেনে আমি কেকের উপরিভাগে ফিনিশিং দিয়ে দিয়েছি। এরপর আমি আবারও রেডম্যানের চেরি রেড কালার দিয়ে একটা টুথপিকের সাহায্যে কেকের উপরে টার্ন টেবিলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কালারটাকে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। প্রথমে যদিও আমি রেডম্যানের চেরি রেড কালারটা দিয়েছি, পরে আমি এখানে অরেঞ্জ কালার দিয়ে এটাকে ফিনিশিং দিয়ে দিয়েছিলাম। আমার যে কাঙ্ক্ষিত কালার ছিল ওটা রেডম্যানের চেরি রেড কালার দিয়ে আসছিল না, এজন্য পরে আমি অরেঞ্জ কালার দিয়ে এটা ফিনিশিংটা দিয়েছিলাম। যদিও ভিডিও ক্লিপটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে, এজন্য আমি কিছু ক্লিপ কাট করে আপনাদের সাথে শেয়ার করেছি। এখন যেভাবে দেখিয়েছি ঠিক একই প্রসেসে আমি অরেঞ্জ কালারটা লাগিয়ে কেকের উপরের ফিনিশিংটা দিয়ে দিয়েছিলাম। এভাবে টার্ন টেবিলটাকে ঘোরাতে ঘোরাতে আমি প্যালেট নাইফটাকে এভাবে রেখে উপর থেকে মাঝখান থেকে সাইডে নিয়ে এসে এভাবে আমি কেকের উপরে ফিনিশিং দিয়ে দিচ্ছি। এভাবে আমি অরেঞ্জ কালার দিয়ে ফিনিশিং দিয়ে দিয়েছি। এরপর একটা পাইপিং ব্যাগের সাহায্যে রেডম্যানের চেরি রেড এবং অরেঞ্জ কালার দিয়ে আমি কেকের চারো সাইডে একটা বর্ডার এঁকে নিয়েছি এবং নিচের সাইডে এভাবে হার্ট এঁকে নিয়েছি বোর্ডে। এভাবে বোর্ডের উপরে আমি অনেকগুলো হার্ট এঁকে নিয়েছি। এরপর কাস্টমারের চাহিদা অনুযায়ী কেকের উপরে আমি হ্যাপি বার্থডে লিখে নিয়েছি। যদিও আমার কেকের উপরে ক্রিমের কাজ ছিল, যেহেতু ক্রিমের কাজ একটু বেশি সময় সাপেক্ষ, আমি খুব সামান্য রেড ফন্ডেন্ট দিয়ে কিছু লাভ কাট করে উপরে দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে এটা একটু তাড়াতাড়ি হবে, এজন্য আমি ফন্ডেন্ট দিয়ে করেছি। তো এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।